আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কোডব্লকস সফটওয়্যারটি কিভাবে ফ্রিতে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আপনারা যারা প্রোগ্রামিং বা কোডিং করে থাকেন বা করতে চাচ্ছেন, আপনাদের সকলেরই কিন্তু এই কোডব্লকস সফটওয়্যারটি প্রয়োজন পড়বে। অনেকেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভিএস কোড ইউজ করে থাকে, তবে ভিএস কোড ডাউনলোড করে সেটআপ দেওয়ার ক্ষেত্রে আলাদাভাবে একটি কম্পাইলার ডাউনলোড করে সেটি দ্বারা সেটআপ দিতে হয়। কিন্তু কোডব্লকসের ক্ষেত্রে এই ঝামেলাটা থাকে না, তাই আপনারা ঝামেলা এড়াতে কোডব্লকস সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। কোডব্লকস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে কোডব্লকস ডাউনলোড লিখে সার্চ করবেন। এরপরে সবার ওপরে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এটা হলো কোডব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা তিনটা অপশান দেখতে পাবেন: ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড দ্য সোর্স কোড আর রিট্রিভ সোর্স কোড ফর SVN। এখান থেকে আপনারা ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের জন্য আলাদা অপশান আছে। আপনারা যেটি ইউজ করে থাকেন এই সফটওয়্যারটির সেই ভার্সন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে এখানে নিচে আসলে দেখতে পাবেন এখানে আরও অনেকগুলো অপশান আছে। এখানে যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এখানে একটি ফাইল আছে কোডব্লকস 20.03 minGW setup.exe। এখান থেকে এই ফাইলটি আপনাদের ডাউনলোড করতে হবে। আমি আবারও বলছি, কোডব্লকসের minGW setup.exe এই ফাইলটি ডাউনলোড করতে হবে। ফাইলটির পাশেই দেখুন দুইটি ওয়েবসাইটের নাম লেখা আছে, এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করলেই হবে। ক্লিক করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ফাইলটি এখানে ডাউনলোড হতে থাক, আমি ডাউনলোড শেষে আবার ফিরে আসছি। আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফাইলটি ওপেন করে দেখুন এই যে এই ফাইলটি। এখন ফাইলটির ওপর ডাবল ক্লিক করব। এখান থেকে ফাইল ম্যানেজারটা আমি মিনিমাইজ করে রাখলাম। এখন এখানে নেক্সটে ক্লিক করব। এরপরে আই এগ্রিতে ক্লিক করব। তারপরে আবার নেক্সটে ক্লিক করব। এরপরে ইনস্টলে ক্লিক করব। তাহলে কোডব্লকস ইনস্টল প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। এটি ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। ভিডিওটি আমি একটু ফরওয়ার্ড করে ইনস্টলেশন শেষে নিয়ে যাচ্ছি। দেখুন আমার ইনস্টলেশন প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ। এখন ইনস্টল শেষে এখানে একটি নোটিফিকেশন আসবে। আপনি যদি সফটওয়্যারটি এখনই ওপেন করতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, আর না চাইলে নোতে ক্লিক করবেন। আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। এখন আমার কোডব্লকসটি ওপেন হয়ে যাবে। দেখুন এটি হলো কোডব্লকসের মূল ইন্টারফেস। এখান থেকে আপনারা ওপেন এ নিউ প্রজেক্টে ক্লিক করেও নতুন প্রজেক্ট ওপেন করতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল, শিফট এবং এন বাটন একসঙ্গে চেপে ধরেও নতুন একটি প্রজেক্ট ওপেন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।